নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয় শমী গাছ বাস্তুমতে। আমি যে গাছটার কথা বলছি সেই গাছটার নাম হচ্ছে শমী গাছ, অনেকে স্বামী গাছ বলে। ঠিক আছে, গাছটা দেখতে ঠিক লজ্জাবতী লতার পাতাগুলো যেমন হয়, লজ্জাবতী গাছের পাতাগুলো যেমন হয়, হ্যাঁ, সেম পাতা। ঠিক আছে, লজ্জাবতী পাতায় হাত দিলে লজ্জাবতী গাছ একদম নুয়ে পড়ে, কিন্তু এ গাছে হাত দিলে পাতাগুলি নুয়ে পড়ে না। এ গাছে সূর্যাস্তের পর এমনি পাতাগুলো নুয়ে পড়ে। এই গাছ সাধারণত নার্সারিতে পাওয়া যায়। ঝট করে তো আপনি কারুর বাড়ি বা ইয়েতে পাবেন না। এই গাছ সাধারণত নার্সারিতে পাওয়া যায়। এবার নার্সারিতে এই শমী গাছ বললেই ওরা দিয়ে দেবে। তা আপনারা কিভাবে পরখ করে নেবেন আর কি, সেটা হচ্ছে শমী গাছটা হচ্ছে সেম লজ্জাবতী গাছের মতো দেখতে। ঠিক আছে, শমী গাছে কাঁটা থাকে, দু একটা কাঁটা থাকে দেখবেন শমী গাছের ডালের মধ্যে, কিন্তু লজ্জাবতীর কাঁটা থাকে না। আর শমীর গাছের যে ফুলটা হবে, সেই ফুলটা একটু লম্বাটে টাইপের ফুলটা হয়। ফুলটা দেখতে খুব অদ্ভুত লাগে, মানে কাঠবিড়ালির ল্যাজটা যেমন দেখতে হয় না, কাঠবিড়ালির ল্যাজে অবশ্য সাদা কালো লোম দেওয়া থাকে, এক্ষেত্রে কিন্তু ও সাদা কালো নয়, মানে কাঠবিড়ালির ল্যাজটা যেরকম দেখতে ওইরকম ধরনের ফুলটা হয়। আর গোলাপির মধ্যে একটু হলদে, ওই কাঠবিড়ালির লেজের যেমন লোম থাকে ওরকম ইয়েটা, গাছের পাপড়িগুলো ওরকম সরু সরু লম্বা লম্বা ওরকম হয়। ঠিক আছে, তা এই হচ্ছে শমী গাছ। এবার নার্সারি থেকে যখন কিনবেন সেটা হচ্ছে দেখে নেবেন যে গাছটাতে কাঁটা আছে কিনা। যদি কাঁটা থাকে তাহলে হচ্ছে শমী গাছ, আর যদি কাঁটা না থাকে তাহলে হচ্ছে লজ্জাবতী লতা। ঠিক আছে, তাহলে ঠকে যাবেন। আচ্ছা, এবার বলছি নার্সারিতে এই গাছটার দাম নেয় হচ্ছে অঞ্চল ভিত্তিক। যদি আপনি ধরুন একটু গ্রাম সাইড থেকে নেন, এবার এখনকার তো নার্সারি গ্রামেও খুব ভালো ভালো নার্সারি আছে বা ইয়েতে অ্যাকচুয়াল মানে কি, গাছটার দাম নেবে হচ্ছে 50 টাকা থেকে আপ টু 150 টাকার মধ্যে, এর বাইরে দাম হয় না। কারণ গাছ কালেক্ট কিভাবে করতে হয়, গাছ কালেক্ট করতে হয় আপনি যখন কোথাও বেড়াতে গেলেন বা কোনো দিন ফ্রি রয়েছেন, বাইক নিয়ে চলে গেলেন, গিয়ে একটু ইন্টিরিয়ারে নার্সারি কোথায় আছে খোঁজ খবর করলে পারে, ওরা ঠিক বলে দেবে যে হ্যাঁ এইটা শমী গাছ আছে। আর নার্সারি থেকে নিলে কী হবে, ঠকায় না। এবার হয়তো রাস্তার ফুটপাতে বসে আছে বা কেউ 3-4টে গাছ বা আপনার বাড়ির বা ফ্ল্যাটের সামনে বেচতে এলো, বললো 500 টাকা দাম আছে নিয়ে নিন, চ্যালেঞ্জ বলছি। তো তখন তো গাছ সম্পর্কে একটু জ্ঞান না থাকলে আপনি কী করবেন, দেখা গেল লজ্জাবতী লতা গছিয়ে দিয়ে আপনাদেরকে চলে যাবে। ঠিক আছে, সেই জন্য বললাম যে একটু পরখ করে নেবেন, গাছটাকে ছোঁবেন, পাতা নুয়ে পড়ছে কিনা নয়। যদি পাতা নুয়ে পড়ে তাহলে হচ্ছে শমী গাছ নয়, আর যদি গাছটাতে কাঁটা থাকে তাহলে হচ্ছে শমী গাছ, কাঁটা না থাকলে কিন্তু শমী গাছ নয়। এবার বলছি যে শমী গাছ নিয়ে এত কেন আমি বললাম, সেই হচ্ছে এই গাছটা ভীষণ উপকারী গাছ, মানে আপনি চিন্তা করতে পারবেন না। বাড়ির সমস্ত দোষ দূর করে হচ্ছে শমী গাছ। বাড়ির সমস্ত দোষ দূর করে শমী গাছ। আর এই শমী গাছকে বলা হয় লাকি গাছ, ভীষণ লাকি গাছ। যদি মানে শ্যুট করে যায় তাহলে তো বুঝতেই পারবেন, মানে অতিরঞ্জিত করে বলার কিছু দরকার নেই। যেটা হয় আর কি, দেখবেন বাড়ির মধ্যে সবাইকার একটা এনার্জি আসবে, আর্থিক সচ্ছল এসে যাবে, ঝগড়া অশান্তি কারোর সঙ্গে হবে না, সবাই হাসি খুশি থাকবে। তা এটাই তো মানুষ চায়।
তাই না? এর থেকে আর বেশি কি চায় সেই জিনিসটা? কেউ কখনো চায় না যে এক কারি টাকা নিয়ে রোগে ভুগি, হ্যাঁ, বা অমুক জায়গায় টাকা লুকিয়ে রাখি, বা অমুক ব্যাংকে জমিয়ে রাখি, না খেয়ে থাকবে, এরকম কেউ চায় না। সবাই চায় জীবনযাত্রা যেন স্বাভাবিক হয়। এটাই হচ্ছে দেবতার আশীর্বাদ। আর আমরা যতই চালাকি করি না কেন, ওপরওয়ালার সব, তিনিই সব। তিনি যদি মনে করেন আমাদের রাখবে, তিনি যদি মনে করেন আমাদের তুলে নেবে, তো তুলে নেবেন, সেই ব্যাপারটা আর কি। যাকে সেটা অন্য কথা। হ্যাঁ, তা এবার হচ্ছে কি, শমী গাছ হচ্ছে, হ্যাঁ, মানে দেবাদিদেব মহাদেব বা শিব, গণেশ ও শনির প্রিয় গাছ হচ্ছে শমী গাছ। তা এই তিনটে দেবতা যখন এই মানে খুশি হন এই গাছটাতে, এই গাছটা সাধারণত দেখুন, এই গাছটা পাওয়া যায় হচ্ছে, মানে এই গাছটা পুঁততে হয় হচ্ছে অ্যাকচুয়ালি উত্তর বা পূর্ব দিকে বা ঈশান কোণে, ঠিক আছে? উত্তর বা ঈশান কোণে গাছটা রাখতে হয়, মানে উত্তর পূর্ব দিক যেটা, হ্যাঁ, উত্তর বা ঈশান কোণে এই গাছটা রাখতে হয়। এই গাছটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে অন্য স্টেট থেকে আনানো হয়। এই গাছগুলো হচ্ছে রাজস্থান, হরিয়ানা, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, মানে একটু কাঁকড়ে মাটি তৈরি করে নিয়ে তারপর এই গাছকে পুঁতলে চচ্চর করে বাড়তে থাকে, ঠিক আছে? আর এই গাছ সাধারণত যে তিনটে দেবতার নাম বললাম, শিব, গণেশ এবং শনি, এই তিনটে দেবতাই গাছ হচ্ছে প্রিয়। হ্যাঁ, তা এই গাছটা যখন মোটামুটি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে বলতে কি, মানে ভালো শাখা পোশাকা ইয়ে করে মোটামুটি কোমর সমান হাইট হয়ে যাবে, একদম চারা গাছ আনবেন, এনে ভালো করে যত্ন করবেন। যত্ন করলে অটোমেটিক্যালি এটা গাছটা দাঁড়িয়ে যাবে, মানে ভালো হয়ে যাবে গাছটা। হ্যাঁ, এবার এই গাছে দেখুন, শিবের যখন এই গাছ দেখলে শিব যখন সন্তুষ্ট হয়, তখন এই গাছকে একটি সোমবার দিনে একটু ধূপদীপ দেখাবেন, ঠিক আছে? 2 হচ্ছে, এই গাছটা হচ্ছে গণেশের প্রিয় গাছ, সিদ্ধিদাতা গণেশ, তাই জন্য বুধবার দিন এই গাছে একটু ধূপ দেখাবেন। আর গ্রহরাজ শনি এই গাছের জন্য যখন সন্তুষ্ট, তখন শনিবার এই গাছের তলায় একটু প্রদীপ জ্বালাবেন বা একটা মোমবাতি জ্বালিয়ে দেবেন, মানে গাছ থেকে ধরুন 1 হাত দূরে জ্বালাবেন আর কি, একদম যেন গোড়ায় দিয়ে দেবেন না, তাহলে পরে মুশকিল আছে, গাছটা মরে যাবে। তা এই হচ্ছে ঘটনা, যে যদি ঠিকমতো যত্ন আত্তি করে গাছটাকে ঠিকমতো করতে পারেন, বাড়ির যত বাস্তুদোষ আছে দূর হবে এবং এই 3 দেবতা খুশি হয়। তাই সপ্তাহে 3 দিন এই গাছকে খুব যত্ন করবেন, একটু ধূপদীপ দেখাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।